নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ভবন ইন্ডিয়া আপনাদের স্বাগত। বৃশ্চিক রাশির বন্ধুরা, এপ্রিল মাসের 2026 মাস আপনার জন্য কেমন ফল নিয়ে আসছে। এ মাসে আপনাকে নিজের শক্তি এবং চেষ্টা সঠিক দিক লাগাতে হবে। মাসের প্রথমে ভাগ্যের, কেরিয়ার আর স্বাস্থ্যের একটু কষ্ট হতে পারে, কিন্তু 14 এপ্রিলের পর রবিদেব উচ্চ অবস্থানে এসে শত্রু আর বাধার উপর আপনাকে জয়ী করাবেন। এ মাসের কি আর্থিক অবস্থা ভালো হবে, চাকরির পদোন্নতির সুযোগ আছে, আর প্রেমের সম্পর্কে দূরত্ব কি বোঝায় কমবে, সবকিছু আজকে জানবো। চলুন শুরু করি। এ মাসে গ্রহগুলো কোথায় আছে দেখে নিন। মঙ্গল হচ্ছে আপনার রাশির মালিক। 2 এপ্রিল পর্যন্ত চতুর্থ ঘরে রাহু সাথে থাকবেন, তারপর পঞ্চম ঘরে শনির সাথে যাবেন। এতে সাহস পাবেন, তবে মানসিক চাপও বাড়তে পারে। রবি 14 এপ্রিলের পর ষষ্ঠ ঘরে উচ্চ অবস্থানে আসবেন, এটাই এ মাসের আপনার সব থেকে বড় সুযোগ। বৃহস্পতি অষ্টম ঘরে আছেন। শুক্র 19 এপ্রিলের পর সপ্তম ঘরে নিজের রাশিতে আসবেন। শনি পঞ্চম ঘর থেকে 22 এপ্রিল পর্যন্ত অষ্ট থাকবেন, তবে মাসের দ্বিতীয় ভাগ প্রথম ভাগের চেয়ে অনেক 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 ভালো যাবে। কাজের দিক থেকে 14 এপ্রিল পর্যন্ত একটু সংগ্রামের সময়। এই সময়ে সরকারি কর্তারা বা বড়দের সাথে মতের অমিল হতে পারে, কিন্তু 14 এপ্রিলের পর সময়টা আপনার জন্য সোনালী সময়। চাকরিজীবীদের জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধি পেতে পারেন। যে বড়রা আগে আপনার দোষ ধরত, তারাই এখন আপনার উন্নতির পথ খুলে দেবে। ব্যবসায়ীরা শুনুন, বুধ 11 এপ্রিল পর্যন্ত ভালো অবস্থানে আছেন। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি সেরে নেবেন, পরে নতুন কোনো ঝুঁকি নেবেন না। মাসের দ্বিতীয় ভাগ পুরনো কাজ এগিয়ে নিয়ে যাওয়াটাই আপনার জন্য ভালো। আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জন্য এ মাস বেশ ইতিবাচক। লাভের ঘরে মালিক বুধ 11 এপ্রিল পর্যন্ত ভালো অবস্থান থেকে আয়ের পথ চালু রাখবেন। লোনের চেষ্টা করছেন, এ মাসের সফল হওয়ার সুযোগ আছে। সঞ্চয়ের ব্যাপারেও বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে আছে। আয় অনুযায়ী ভালো সঞ্চয় করতে পারবেন। শনির প্রভাবে খরচের একটু সাবধান থাকুন, কিন্তু সব মিলিয়ে আর্থিক অবস্থা ভালো একটা জায়গা পৌঁছাবে। স্বাস্থ্যের ব্যাপারে এই মাসটা সব থেকে বেশি সাবধান থাকুন। আপনার রাশির মালিক ও মঙ্গল, রাহু আর শনি প্রভাব আছেন। একটু অবহেলা করলেই শরীর ও দুর্বল হয়ে পড়তে পারেন। তবে 14 এপ্রিলের পর সূর্য উচ্চ অবস্থানে আসলে আপনার রোগ ও প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। পুরনো কোনো অসুখ থাকলে সেটা থেকে মুক্তি পেতে পারেন। সহজ কথা, সুষম খাবার খান, প্রতিদিন যোগ ব্যায়াম করুন আর নিয়মিত জীবনযাপন করুন। এটা আপনার জন্য সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি। প্রেমের ব্যাপারে এপ্রিল মাসে একটু ওঠানামা থাকবে। পঞ্চমে শনি আর 14 এপ্রিল পর্যন্ত রবি প্রভাবে কথাবার্তার তিক্ততা আসতে পারে, কিন্তু মাসের শেষের দিকে শুক্রের অবস্থান ভালো হলেও সম্পর্কে আবার মিষ্টি ভাব ফিরবে। বিবাহিতের জন্য ভালো খবর হলো 19 এপ্রিলের পর সপ্তম ঘরে মালিক শুক্র নিজের রাশিতে আসছেন। পিছনের কিছু দিন দাম্পত্যের টানাপোনা থাকলেও এখন সেটা থাকবে না। 2 এপ্রিলের পর মঙ্গল সপ্তম ঘর থেকে সরে যাওয়ায় সম্পর্কে নিরাপত্তা অনুভূতি বাড়বে। একের অপরের প্রতি তাল মিলিয়ে চললার এক দাম্পত্য সুখ বজায় থাকবে। পারিবারিক দিক থেকে বৃহস্পতি দেব আপনার রক্ষক হয়ে দাঁড়িয়ে আছেন। তার শুভ দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকায় পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। ঘরে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের যোগ আছে, শুধু নিজের কথাবার্তা সংযত রাখুন আর পরিবারের প্রতি সহানুভূতির প্রতি ও সহযোগিতা মনোভাব রাখুন। ঘর সংসারে পুরনো সমস্যা সমাধান হতে দেখা যাচ্ছে। চতুর্থ ঘরে বৃহস্পতি দৃষ্টি ঘরে পরিবেশ ইতিবাচক ও শান্তিপূর্ণ থাকবে। নতুন কেনাকাটা বা ঘর সাজানোর জন্য এই সময় খুবই ভালো সময়। এ মাসে শুভ ফল বাড়াতে কিছু উপায় আমাদের সাথে শেয়ার করছি। নিম গাছে নিয়মিত জল দিন। প্রতিদিন সূর্যোদয়ের আগে সূর্যদেবকে জল অর্পণ করুন। ছোট মেয়েদের অর্থাৎ কুমারী পূজা করার চেষ্টা করুন আর ছোট মেয়েদেরকে খিচুড়ি বা কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করুন। শেষ কথা হলো, বৃহস্পতি রাশির বন্ধুরা, মাসের দ্বিতীয় ভাগ আপনার জন্য অনেক অনেক সম্ভাবনা নিয়ে আসছে। শুধু স্বাস্থ্যের যত্ন নিন আর কথাবার্তার সংযত থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তার লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজের কুণ্ডলী দেখাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9749191271। জ্যোতিষ ভবন ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতেও আবার দেখা হবে। ধন্যবাদ।